বাংলাদেশের ইউনূস প্রশাসন যে কতখানি মিথ্যাচারী তার উদাহরণ না দিলে আপনি বুঝতে পারবেন না। এই সরকারের উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন যে শেখ হাসিনার আমলে বহু সংখ্যক অবৈধ ভারতীয় বাংলাদেশে প্রবেশ করেছেন এবং বাংলাদেশিদের হকের কর্মসংস্থানের জায়গায় তারা ভাগ বসিয়েছেন। প্রায় ২৬ লাখ ভারতীয় অবৈধ অভিবাসী বাংলাদেশে রয়েছেন এবং তারা ক্ষমতায় এলে এদেরকে ভারতে পুনরায় ফেরত পাঠিয়ে দেবেন। আর তারপর থেকে ক্ষমতা হস্তান্তরের পর প্রায় ১০ মাস হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত ২৬ জন ভারতীয়কেও তারা বের করতে পারেনি, যা থেকে প্রমাণ হয়ে গিয়েছে যে এই বিপুল সংখ্যক ভারতীয়রা সেদেশে বৈধ ভিসা নিয়েই গিয়েছিলেন। বাংলাদেশ সরকারের তরফে ইস্যু করা ভিসা নিয়েই তারা সেখানে কাজ করছিলেন, কেউ সেখানে অবৈধ অভিবাসী ছিলেন না। আর তাই মুখে যত বড় বাতেলা মেরেছিল, কার্যক্ষেত্রে গিয়ে তারা ততটাই গোত্তা খেয়েছে। আর তা থেকে প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশে এই মুহূর্তে অদক্ষ শ্রমিকের সংখ্যা কতটা, আর তাই ভারত থেকে যাওয়া দক্ষ শ্রমিকেরা সেখানে কিভাবে তাদের কর্মসংস্থানে ভাগ বসাচ্ছেন। এখন আন্তর্জাতিক আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা করা দরকার।